আর এদিকে স্বাস্থ্যক্ষেত্রে সেখানে সন্দীপ ঘোষের প্রভাব প্রতিপত্তি যেন চরমে। অভয়াকাণ্ডের পর তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মুস্তাফিজুর রহমান মল্লিক মেদিনীপুর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। মুস্তাফিজুরকে চত্বরে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি 24 ঘন্টার মধ্যেই পড়ল নতুন নির্দেশিকা, যেখানে বলা হয়েছে হাউস স্টাফ হিসেবে কর্মরত তিনি, জানিয়ে মেডিকেল কলেজে চত্বরে তৈরি হয়েছে চাঞ্চল্য। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মুস্তাফিজুর রহমান মল্লিক তার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশে ঠিক 24 ঘন্টা আগেই সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের নির্দেশিকা বদল। মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে জারি নতুন নির্দেশিকা স্পষ্ট করা হয়েছে মুস্তাফিজুর রহমান মল্লিকের পদ। জানানো হয়েছে মুস্তাফিজুর রহমান মল্লিক এখনো মেদিনীপুর মেডিকেল কলেজে হাউস স্টাফ হিসাবে কর্মরত। শুধু তাই নয়, আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ নট ভেরিফাইড বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এত তথ্য প্রমাণ দেখানো হয়েছে, তারপর তো নতুন করে আর কিছু বলার নেই। একটা নোটিশ যদি একদিনের মধ্যে এভাবে ঘুরে যেতে পারে, তাহলে সেই জায়গা থেকে আপনারা নিজেরাও সবাই খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে প্রভাবের জায়গা কতটা বেশি। একটা ভয়ের রাজত্ব তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটা বন্ধ হওয়া দরকার। অভিযোগ, এদিন তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু জুনিয়র ডাক্তার হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। এরপরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে জারি করা হয় এই নির্দেশিকা। কালকের যে প্রসিডিংটা বার করেছিল, যেগুলো মিথ্যে অ্যালিগেশনের সমস্ত লাগিয়েছিল কিছু ডাক্তারদের নামে এবং কিছু স্টুডেন্টদের নামে, সেগুলো আমরা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছি এবং কলেজ অথরিটি থেকেই নট ভেরিফাইড দিতে আজকে একটা প্রসিডিং বার করে দিয়েছে। এই মুস্তাফিজুরের বিরুদ্ধে রয়েছে র্যাগিং সহ দাদাগিরির একাধিক অভিযোগ। আরো চাঞ্চল্যকর তথ্য মুস্তাফিজুর রহমান সামনে আছে, আমি দেখাবো। প্রথমেই আমার হাতে একটি ডকুমেন্ট, এখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, এবং এই কাউন্সিলের এটা হচ্ছে P&E কমিটি। যদি এলাবোরেটলি বলি তাহলে এটা হচ্ছে এথিক্স কমিটি, প্যানেল অ্যান্ড এথিক্স কমিটি। এই এথিক্স কমিটির মেম্বার রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান মল্লিক এবং হরিপুর নন্দীগ্রামের বাসিন্দা। এখানে দেখা যাচ্ছে যে অনেক সিনিয়র মোস্ট ডক্টররা তারা কিন্তু এই লিস্টে রয়েছে। প্রভাব খাটিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্যানেল অ্যান্ড এথিক্স কমিটিতে পদ পায় মুস্তাফিজুর। অভিযোগ আন্দোলনকারীদের, MBBS এর প্রফেশনাল ডিগ্রি, তার সাপ্লিমেন্টারির যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিট, সেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমান মল্লিক, যে কিনা মেডিসিন এবং পেডিয়াট্রিক্স এই দুটো বিভাগে ফেল করে গিয়েছে। ফাইনাল ইয়ারের সাপ্লিমেন্টারি রেজাল্টস ফেল করে গিয়েছেন মুস্তাফিজুর রহমান মল্লিক। হঠাৎ কেন মুস্তাফিজুরকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠল কলেজ কর্তৃপক্ষ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কলেজের আনাচে কানাচে। নতুন করে ফের চর্চায় মুস্তাফিজুর রহমান মল্লিক। সব মিলিয়ে এর রেশ কতদূর গড়ায়, গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মিনমোর সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।